আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পর্দা সম্বন্ধে মেয়েদের জন্য ভিন্ন পুরুষের সামনে পাতলা কাপড় পরিয়া যাওয়া যাহাতে শরীর দেখা যায় হারাম। ভিন্ন পুরুষের সামনে মাথা খোলাও হারাম। মুখ, হাতের পাতা এবং পায়ের পাতাও ভিন্ন পুরুষের সামনে ঢাকিয়ে রাখা ওয়াজিব। ঠেকাবশত খোলা জায়েজ আছে। মেয়ে লোকের জন্য খুশবু লাগাইয়া কোনো ভিন্ন পুরুষের সামনে যাওয়া হারাম। কোনো ভিন্ন পুরুষের সামনে শরীরের অলঙ্কার বা কাপড়ের সৌন্দর্য দেখাইতে কোরআন শরীফে পরিষ্কার নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে ভিন্ন পুরুষের জন্য কোনো ভিন্ন নারীর দিকে দৃষ্টি করাকে চোখের জেনা বলা হয়েছে এবং চিন্তা করাকে দিলের জেনা বলা হয়েছে। পর্দার হুকুমের একমত হইল এই যে, পুরুষ জাতি এবং স্ত্রী জাতির মধ্যে সৃষ্টিগতভাবে চৌম্বকের আকর্ষণের মতো যে আকর্ষণ শক্তি রাখা হয়েছে, পরস্পর দেখা শোনা সেই আকর্ষণ হইয়া যায় পরস্পর স্বাস্থ্যহীন, মন চঞ্চল, চরিত্র নষ্ট, আত্মা অপবিত্র, বংশ নষ্ট, ঈমান খারাপ ইত্যাদি যাতে না হইতে পারে। সাবধান, আগুন আর বারুদ এক জায়গায় রাখিও না, পুড়িয়া ভস্ম হইয়া যাইবে। মেজবাতির মধ্যে কাঠি থাকে, কাঠির মাথায় বারুদ থাকে, আর মেজবাতির বাহির পার্শ্বে বারুদ থাকে। পর্দার আড়ালে থাকে বলিয়া আগুন জ্বলে না। যখন কাঠি একটি বাহির করিয়া ওই পাশে বারুদের সাথে কাঠির মাথা ঘষা দেয়, সাথে সাথে আগুন জ্বলিয়া ওঠে। মাটির নিচে লক্ষ লক্ষ টাকা, স্বর্ণ, রৌদ্র পড়িয়া রয়েছে, তা দিকে কেউ ফিরিয়া চায় না, কারণ তা দেখা যায় না। সিন্দুকের ভিতরে সোনা দানা, টাকা পয়সা থাকে, এর জন্য কেউ নিতে পারে না। পথে ঘাটে রাস্তায় সোনা দানা, টাকা পয়সা ফেলে রেখে দেখুন কয়জন সাধু পাওয়া যায়। ফুলের বাগান করে বেড়া না দিলে ছাগলে খাইয়া ফেলিবে। হে মহিলাগণ, আপনারা অনেকেই বলিয়া থাকেন যে পর্দা হইল দেলে, মন পাক থাকিলে বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কি হইবে, তাহাতে পর্দা ছুটিয়া যায় না। আস্তাগফিরুল্লাহ। আপনারা কি আল্লাহ কুরআন শরীফ মানেন না? এখন চালাকি করিয়া পাপের বোঝা মাথায় লইয়া কবরে যাইতে পারবেন বটে, কিন্তু নিশ্চয় জানিয়া রাখেন, ভিন্ন পুরুষের সাথে সামনাসামনি হইয়া কথাবার্তা বলিবার কারণে এক একটি করিয়া গুনাহের ফল কমপক্ষে 7 বছর বয়স করিয়া দোজখের আগুনে জ্বলিতে হইবে। বোনেরা আমার, যদি আল্লাহ পাকের আযাব হইতে বাঁচতে চান এবং বেহেশতে যাওয়ার আশা রাখেন, তবে কখনোই বেগানা পুরুষের সামনাসামনি হইয়া কথাবার্তা বলিবেন না। হ্যাঁ, যদি কোনো সময় জরুরি কোনো কথা বলার বিশেষ দরকার হইয়া পড়ে, পর্দার আড়ালে থাকিয়া জরুরি কথাবার্তা বলতে পারেন। মনে দোষ থাকুক আর নাই থাকুক, মুখোমুখি কথাবার্তা বলা, দেখা সাক্ষাৎ করা হারাম, কবিরা গুনাহ। বকরীর লেজ 4 আঙুল, তাহা দিয়াও লজ্জাস্থান ঢাকিয়া রাখে, আর কুকুরের লেজ 1 হাত লম্বা, তাহা দিয়েও লজ্জাস্থান ঢাকতে জানে না, কারণ তার লজ্জা নাই। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা, সারা দুনিয়ার নবী জাতির মুকুটমণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লজ্জা শরম হইল মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। লজ্জা শরমের কারণে পর পুরুষের সামনাসামনি না হওয়া উচিত। যখন আপনি লজ্জা ত্যাগ করিবেন, তখন সবই পারিবেন। আমরা কতেক বোনেরা বলতে পারেন যে, আমার স্বামী আমাকে পর্দায় রাখে না, বোরখা কিনে দেন না, সর্বশরীর ঢাকাবার মুঠো বড় কাপড় কিনে দেন না, বড় চাদর কিনে দেন না, এখন আমার কি দোষ? না না, সাবধান, কখনো এইরূপ ভুল ধারণা করিয়া থাকিবেন না। প্রথমে আপনার স্বামীকে পর্দা করতে অনুরোধ করুন। যদি কোনো মতেই না শোনে, তবে নিজেই নিজের সমতুল্য ঢাকিয়া পর্দা করিয়া চলিবেন। কখনোই স্বামীর মতে চলিয়া আল্লাহ পাকের নাফরমানি করিবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরম নাই তার ঈমান নাই। হে বেপরদা নারীগণ, তোমরা কি মরিবে না? কবরে যাওয়া মাত্রই তো আগুনের গজ দ্বারা মায়ের পিঠ শুরু হইয়া যাইবে। তখন কি উপায় হইবে? 99টা অজগর সাপ আসিয়া কবর ভরিয়া যাইবে।
তার মধ্যে আবার দাও দাও করিয়া আগুন জ্বলিবে। বোনেরা আমার, সাবধান হয়ে যান। কে কে এই আযাব সহ্য করিতে পারবেন? কবরে যাইয়া হাজার হাজার বছর পর্দায় থাকিতে হইবে। সেই পর্দার কোনো কাজ হইবে না। যেসব মেয়ে লোকেরা জিনা করবে, তাদের দুই চক্ষু পর পুরুষ লিঙ্গের সুরল হইয়া, আর জিনাকার পুরুষের চক্ষু দুইটি মেয়েলোকের সরল গাহের সুজল হইবে। ঐরূপে হাসরের দিন সকলের সব পাপ প্রকাশ হইয়া যাইবে, কাহারও কোনো পাপ গোপন থাকিবে না। বোনেরা আমার, এখন থেকেই হুঁশিয়ার হয়ে যান আর খাস তওবা করুন। কেননা পুরুষের চেয়ে মেয়েদের কারণেই জিনা বেশি হয়ে থাকে, এবং তাহাদের আযাবও জিনার কারণে পুরুষদের চেয়ে খুব বেশি হইবে। কারণ মেয়েদের শরীরের পেট, পিঠ, বাহু, মাথার চুল, চেহারা, গলা, সিনা, পুরুষগণ স্ত্রী অথবা কন্যাকে পর্দায় না রাখিলেও মেয়েরা ইচ্ছা করিলে এই সব অঙ্গগুলি ঢাকিয়া রাখতে চলতে পারে। বেপর্দা নারী অথবা পুরুষের দাউহুস বলে। দাউহুসের স্থান হবে জাহান্নাম। আজকালকার মেয়েদের স্কুলের সামনে, রাস্তা, বাজারে মাস্তানদের যে উৎপাত দেখা যায়, উহার মূলে আবার বেপর্দা বোনেরাই দায়ী। তাহারা সাজিয়া মাথার চুল, পেট, পিঠ, ডানা, গলা বাহির করিয়া হাঁটিবে, আর কোনো যুবক পুরুষেরা তা দেখে উত্তেজিত হবে না? এমন তো হতেই পারে না। এই বেহায়া বেপর্দা বোনেদের দেহ দেখাইয়া পুরুষগণকে উস্কানি দেয়, সুড়সুড়ি দেয়, যে জন্যই এরা নানান জায়গায় অপমানিত, লাঞ্ছিত, দুঃখিত হয়। এরা নিজেরাই নিজেদের বিপদের জন্য দায়ী। কেননা কেউ তো আর এদের দিকে মায়ের নজরে দেখে না, খারাপ নজরেই দেখে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর পুরুষের খারাপ দৃষ্টিটা পর নারীর প্রতি শয়তানের বিষাক্ত তীরের চেয়েও জঘন্য। এতে চেহারার কমনীয়তা ও লাবণ্যতা নষ্ট হয়ে যায়। কোনো পর্দানশীল মা বোন কোথাও যাওয়ার সময় উৎপাতের শিকার হয়েছেন বলে তো শোনা যায় না, ইনশাআল্লাহ। দেখা যায় যে নারী নিজের ইজ্জত আবরু রক্ষা করেন, ঢেকে রাখেন, তাকে সকল পুরুষের শ্রদ্ধা ও সম্মান করেন। আবার অনেক বেহায়া পুরুষ আছে, তাহারা নিজের স্ত্রীকে বা মেয়েকে খোলা ময়দানে আওলা কেশে পাগল বেশে পর্দা ছাড়া দুনিয়ার সকল প্রকারের মানুষের সহিত অবাধে মেলামেশা, চলাফেরা ও কথাবার্তা বলিবার জন্য অনুমতি দিয়া থাকেন। এইরূপ কাজ করাকেই ভদ্রতা বলিয়া মনে করিয়া থাকে। তাই তো তাহারা স্ত্রীকে বা কন্যাকে সাজানো স্নো পাউডার, ঠোঁটে লাল রং লাগাইয়া মূর্তির বেশে হাজার হাজার পুরুষের চোখের পাপ দিয়া ঘুরাইয়া বা ভদ্রতা দেখাইতে ভালোবাসেন। মনে করেন যে তাকেই ভদ্র হওয়া যায়। আরও মনে করেন যে আমার স্ত্রী বা আমার কন্যা শুধু আমার কাছে ভালো লাগবে কেন, আরও হাজার হাজার দর্শকের নজরে ভালো লাগার দরকার। এইভাবে যাহারা তাহাদের রূপসী সুন্দর যুবতী স্ত্রী বা মেয়েদেরকে অবাধে পর্দা ছাড়া ঘোরাফেরা করার সুযোগ করে দিয়েছেন, তাহারা দুনিয়াতে দোষী সাব্যস্ত হয়েছেন এবং হাসরের ময়দানে আল্লাহ পাকের নিকটেও অপরাধী, অস্বামী হয়ে হিসেবে উঠিবেন।